বেকার ছেলেমেয়েরা মানে বেকারত্ব আমাদের সারা পৃথিবীতে এই বেকারত্ব নিয়ে সমস্ত দেশ চিন্তিত। মানে একটা ছেলে মেয়ে সে বেকার, তার কিভাবে কাজ দেয়া যায়, তাকে কিভাবে কর্মযোগী করা যায়, সেই নিয়ে কিন্তু প্রত্যেকটা দেশ চিন্তিত। আর আমাদের ভারতবর্ষ খুব জনবহুল একটা রাষ্ট্র, প্রচুর জনসংখ্যা, সেদিক থেকে আমাদের বেকারত্ব যেন মনে হচ্ছে সবসময় হাবুডুবু খাচ্ছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যদি কারোর ভরসায় বসে থাকি, মানে ইয়াং জেনারেশান মানে যুবক যুবতী, তারা যদি কারোর ভরসায় বসে থাকে, এখন কে কার জন্য কোথায় কোন সময়ে ভাববে এটা বলা খুব কিন্তু চাপের ব্যাপার। সেই কারণে আমি মনে করি যে বর্তমান পরিস্থিতি এমন জায়গা দাঁড়িয়েছে, তোমরা লক্ষ্য করবে যে ভারতবর্ষের প্রত্যেকটা ডিপার্টমেন্টে বা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভ্যাকান্সি রয়েছে, অফিসার কিন্তু নিয়োগ করা যায়, কিন্তু সেখানে নিয়োগ হচ্ছে না। মানে প্রত্যেকটা অফিসে সাফিসিয়েন্ট এমপ্লয়ি নেই, সেখানে কিন্তু আরামসে আরও অনেককে অ্যাপয়েন্ট করা যায়, করলে সেই অফিসগুলো আরও ভালো চলে, কিন্তু সেগুলো হচ্ছে না বিশেষ বিশেষ কারণে। এখনও সারা পৃথিবীর সমস্ত দেশ বেকারত্ব মেটানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এই বেকারত্ব বেড়ে যাওয়ার অনেক কারণ আছে, আবার বেকারত্ব কমানোরও অনেক কারণ আছে, কিন্তু কে কখন বা কোন গভর্নমেন্ট কিভাবে পদক্ষেপ নেবে এটা কিন্তু আমরা কেউ জানি না। সুতরাং আমাদের ভবিষ্যৎ মানে কোথায় আমরা রেখে দিয়েছি আমরা নিজেরা জানি না। তো এই ভিডিওতে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব, যেখানে অন্যের উপর ডিপেন্ড হওয়া তো দূরের কথা, নিজে যদি একটু প্রচেষ্টা করি তাহলে আমার মনে হয় যে আগামী দিনে নিজের জীবিকা নিজে অর্জন করতে পারব। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে বাংলা ভাষাতে যারা শুনছে, তারা যদি এই ভিডিও শেষ পর্যন্ত দেখে তাহলে আমার মনে হচ্ছে একটু হলেও হেল্প হবে। দেখো, আমরা পড়াশোনা করেছি, করে আমরা সবাই চাই যে একটা সরকারি চাকরি বা কোম্পানির চাকরি, যে কোনো একটা জায়গায়, এটা সবাই চাই। এর বাইরে কিন্তু অনেক ছেলে মেয়ে আরও অন্য কিছু চায়। কেউ বিজনেস করতে চায়, কেউ নতুন স্টার্ট আপ করতে চায়, কেউ নতুন ছোট ছোট উদ্যোগ নিতে চায়। তো প্রত্যেকের কিন্তু চিন্তাভাবনা এক না, এবং প্রত্যেকের স্কিল কিন্তু আলাদা আলাদাভাবে যদি আমরা দেখি তো আলাদা আলাদা ওয়েতে যায়। সেই দিক থেকে আমরা নিজেরা যদি চেষ্টা করি আমাদের স্কিল বিল্ড করার জন্য, তাহলে আমাদের বেকারত্ব আমরা মোটামুটি শেষ করতে পারি। এখন যদি আমি বসে থাকি চুপচাপ, আমি যদি প্রচেষ্টা না করি, তাহলে কিন্তু বেকারত্ব কমবে না। কেউ আমাকে চাকরি নিয়ে হাতে ধরিয়ে দেবে না, কাজ নিয়ে হাতে ধরিয়ে দেবে না। তুমি তোমার এলাকাতে দেখো অনেক কাজ রয়েছে, এবং সেই কাজে নিজের স্কিলটাকে ডেভেলপ করো। মোদ্দা কথা হচ্ছে আমরা এই ভিডিওতে বেকারত্ব কমানোর জন্য নিজেদের একটা নতুন স্কিল তৈরি করা, এবং সেই স্কিলে আমাদের জীবিকা দেবে সেই স্কিলে। এখন দেখো, আমরা তো ল ফিল্ডে কাজ করছি, লিটিগেশনে কাজ করছি, অনেকে আছে আমাদের এই ল লাইনে, কেউ লিটিগেশন করে, কেউ কর্পোরেট সেক্টরে করে, কেউ জব করে, লিগ্যাল অফিসার হয়, কেউ জাজ হয়। এরকম বিভিন্ন দিক আছে ল লাইনের, অনেক দিক আছে। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের এরকম অনেক দিক থাকে। তো কোনো একটা জিনিসকে নির্দিষ্ট করে ধরতে হবে, কোনো একটা বিষয়কে নির্দিষ্ট করে ধরতে হবে, এবং তার উপর খুব ভালো স্কিল রাখতে হবে। আমি তো বলবো আমাদের ল লাইনে যত ছেলে মেয়ে আছে, তারা যদি মিউটেশন এক্সপার্ট হয়, মানে নামপত্তন করা, মিউটেশন এক্সপার্ট হয়, তাহলে সেক্ষেত্রে সে তার জীবিকা অর্জন করতে সক্ষম হবে। মানে জমি রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর, ল্যান্ড রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর সেটাকে মিউটেশন করতে হয়, নামপত্তন করতে হয়, এবং এই নামপত্তন যখন করা হবে তখন কিন্তু তার উপরে অভিজ্ঞতা না থাকলে সে কিন্তু কাজ করতে পারবে না। এখন ল লাইনের অনেক ছেলে মেয়ে আছে, তারা এটা খুব সহজে করতে পারবে, তাদের জন্য খুব সহজ হবে। আর যদি পশ্চিমবঙ্গের কোনো
ছেলে মেয়ে মানে বেকার যুবক যুবতী তারাও করতে পারে। কিভাবে করতে পারে দেখো, আমি ডিটেলসে বলি। ব্যাপারটা হচ্ছে যে কোনো ছেলে মেয়ে সে যদি পাশে পড়ে থাকে বা মানে জেনারেল আর কি, সেক্ষেত্রেও কিন্তু সে মিউটেশন এক্সপার্ট হতে পারে, জমির নামপত্তনের কাজকর্মের এক্সপার্ট হতে পারে। কিভাবে হবে? আমাদের পশ্চিমবঙ্গে যে মিউটেশন অফিস আছে, বিএলআরও আছে, সেখানে গিয়ে কাজ করতে পারে। এইবার যত ব্লক আছে পশ্চিমবঙ্গের, প্রত্যেকটা জেলার যত ব্লক আছে, প্রত্যেকটা ব্লকে দেখবে বিএলআরও অফিস আছে, এবং সেখানে শিক্ষিত ছেলেদের দরকার, শিক্ষিত ছেলে মেয়ের উভয়ের দরকার। সেখানে তোমরা কোনো এক ভালো মুহুরি, লাইসেন্সপ্রাপ্ত মুহুরি বা কোনো এক ভালো আইনজীবীর সাথে কাজ করো, কাজ শিখতে থাকো। কারণ মিউটেশন অত ছোটোখাটো জিনিস না, এটা এক্সপার্ট হতে গেলে না এর পিছনে অনেক সময় দিতে হবে। জমির নামপত্তন করা মানে জমির রেকর্ড করা, জমির পর্চা বানানো, তোমরা শুনেই থাকবে, তোমাদের জায়গা জমি অবশ্যই রয়েছে, তোমরা রেকর্ডও করেছো, তোমরা শুনে থাকবে এরকম একটা বিষয় যে মিউটেশন করা বা জমি রেকর্ড করা বা জমির পর্চা বানানো, এসব শুনে থাকবে। তো এই কাজে তুলনামূলকভাবে ল স্টুডেন্টদের খুব সহজ হবে। আর যদি কোনো জেনারেল ছেলে মেয়ে ধরো বিএ পাস করেছে, এমএ পাস করেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব একটা কঠিন না, একটু প্র্যাকটিসটা বেশি করতে হবে। কারণ দেখা যাচ্ছে অনেক সময় কিছু সহজ কেস, মানে ধরো মিউটেশন, সহজ মিউটেশন করাতে সবাই পারবে, কিন্তু কখনো কখনো আইনের উপর নির্ভর হতে হয়, আইনের উপরে আস্থা রাখতে হবে, আইনের অর্ডার আনতে হবে। তো তখন একটা ল স্টুডেন্টের পক্ষে স্বাভাবিকভাবে সহজ হবে, কিন্তু একটা সাধারণ ঘরের ছেলে মেয়েদের তখন লটাকে জানতে হবে। সেই কারণে আমি বলবো যে লাইসেন্সপ্রাপ্ত কোনো আইনজীবীর সাথে আর মৌরির সাথে কাজ করতে থাকলে আস্তে আস্তে করে সেটা ডেভেলপ হবে। তো যদি আমি কিছু ছেলে মেয়ে মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা এই জেলার প্রত্যেকটা ব্লকে যদি কিছু ছেলে মেয়ে এ কাজে নিজেদেরকে নিয়োজিত করে, আমার মনে হয় তাদের কিছু ছেলেমেয়ের বেকারত্ব অবশ্যই কমবে এবং কাজ করতে পারবে। কারণ এখানে তুমি মোটামুটি ভালো পারিশ্রমিক পাবে, তোমার লাইফস্টাইল ভালোভাবে চলবে এবং সাধারণ মানুষের অনেক কাজ করতে পারবে। তারপর নিজের এলাকার মানুষের কাজ করতে পারবে, এর থেকে আর বড় কী আছে? দেখো, প্রত্যেকটা রাজ্যের, প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা ব্লকের, প্রত্যেকটা মৌজা এরকম কিন্তু স্তরে স্তরে আসবে, উপর থেকে নিচ পর্যন্ত। এগুলো শিখতে হবে, বুঝতে হবে। এই যে জমির মিউটেশন বা এক্সপার্ট হতে গেলে প্রয়োজনে আমাকে অবশ্যই তোমরা কল করতে পারো, তবে আমরা সাহায্য করতে পারবো, কিন্তু কতটা সময় দিতে পারবো সেটা একটা চাপের ব্যাপার, কারণ নিজেদের কাজকর্ম করতে হয়। তবে চেষ্টা করব যে হেল্প করার, তারপর আস্তে আস্তে করে নিজের প্রচেষ্টা থাকলে এগিয়ে যেতে পারবে। তো স্কিল, বেকারত্ব কমানোর একটা বড় পয়েন্ট হচ্ছে নিজের স্কিল বিল্ড আপ করা। শুধু তো আমি লাইনে বলেছি, ল্যান্ডের একটা বিষয় নিয়ে, এ তো অজস্র অনেক লাইন আছে যেগুলোতে আলোচনা করা যেতেই পারে। তো অন্য কোনো ভিডিওতে আমরা আলোচনা করব আরও কোনো বিশেষ দিকে স্কিল বাড়িয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এখন মিউটেশন এবং ল্যান্ড রিলেটেড ম্যাটারে নিজেদেরকে বিএলআরও অফিসে কাজ করিয়ে বেকারত্ব শেষ করার একটা পদক্ষেপ হতেই পারে, জীবিকা অর্জনের রাস্তা তৈরি হতেই পারে। তবে সবাই চিন্তা ভাবনা করে এগোবে, কারণ সবার তো সব কাজ আবার পছন্দ হয় না, তো চিন্তা ভাবনা করে এগোতে হবে।